দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে কর্মী সমর্থকদের নিয়ে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করেই চলছে ভোটের প্রচারণা। আচরণবিধি লঙ্ঘন সহ নানা পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত ভোলা সদর, দৌলত খান ও বোরহানুদ্দিন উপজেলার প্রার্থীরা। মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীও নেই পিছিয়ে। একজন ভালো সৎ ব্যক্তি দেখে আমরা ভোট দেবো, যার দ্বার ছিল যে আমাকে এলাকাটা শান্তিপূর্ণ চলে। প্রত্যেকটা মানুষের বিপদ আপদে পাশে থেকে মানুষের উন্নয়নের লক্ষ্যে, জনগণের উন্নয়নের লক্ষ্যে কাজ করবো ইনশাল্লাহ। মহিলারা যেন নিজের অধিকার আদায় করিয়া সমাজে, পরিবারে, দেশে চলতে পারে, তার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব। আমরা পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি। সবাই যাতে ভোটাররা যাতে তাদের ভোটাধিকার নিরবিচ্ছিন্নভাবে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। প্রচারণার শেষ দিন দাপিয়ে বেড়াচ্ছেন পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার প্রার্থী ও সমর্থকরা। নিজের যোগ্যতা প্রমাণে দিচ্ছেন অনেক প্রতিশ্রুতি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দশমিনা উপজেলা নির্বাচনে যারা আমাদের এলাকা উন্নয়ন করবে আমরা তাকেই ভোট দেব। আগামী 21 তারিখের নির্বাচনে অবশ্যই আনারস মাকড়ায় জয়যুক্ত হব, এই আশাবাদ ব্যক্ত করছি। আমাকে ইনশাল্লাহ এই ঘোড়া মাকড়ায় ভোট দিয়ে আগামী 5 বছরের জন্য আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবেন। ভোটারদের বলবো তারা যেন উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যার যার কেন্দ্রে যেন আসে এবং তার পছন্দের প্রার্থীকে যেন ভোট দেন। এদিকে মিছিল, মিটিং আর মাইকিংয়ে শেষ দিনের প্রচারণায় ব্যস্ত লালমনিরহাটের আদিতমারি ও কালীগঞ্জ উপজেলার প্রার্থীরা। তবে ভোটের মাঠে চাচা ভাতিজার লড়াই নিয়ে জেলা জুড়ে আলোচনা। যে প্রার্থী জনগণের আদিতমারি উপজেলার পাশে থাকবে, আমরা সেই প্রার্থীকে ভোট দিতে চাই। বাংলাদেশের যে 300 এমপি আছে, মন্ত্রী আছে, তারা যেন ঢাকা সার্কেলের বাইরে যেন আসতে পারে না এবং তাদের মোবাইলগুলো ট্র্যাকিং এর অবস্থা গোয়েন্দা বাহিনীর মধ্যে ট্র্যাকিং এর অবস্থায় রাখুক। মহিলা কর্মীদের উপর আমার ফুপুকে তার অকথ্য ভাষায় গালিগালাজ করছে, যেটা আসলে সব বলার মতো না। অভিযোগ পেয়েছিলাম আমরা, আমাদের নির্বাচনী আইন বিধি পর্যালোচনার সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট আগামী মঙ্গলবার। রওশনারা তানিয়া, চ্যানেল 24।